এই পালানোর জন্য ওদের শেষ ভরসা ছিল নৌকা, ওরা ফুলসিরাত পাড়ি দিয়ে ধরা খাই গেল। কথা কি বুঝতে পারছেন? ওরা মনে করেছিল এইভাবে ফুলসিরাত পাড়ি দেব, কিন্তু আল্লাহ বলছে এটা সম্ভব না। ওমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করবা নৌকা নিয়ে, আর আমি বসে বসে দেখবে, এটা হবে না। আমার কৌশল উত্তম কৌশল, জোরে বলেন কথা ঠিক কিনা? যখন বিজিবি ধরে ফেললেন, আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন যাবো একা, এটা কিভাবে সম্ভব? বলছে কিভাবে, কেন? বলছে আসলাম দুইজন। কই আরেকজন কই? ছয়জন নৌকার ভিতরে বসে আছে। দরের বাবা কি বাবা? এই হারামখোর কিছুদিন আগে একটা আহলে হাদিসের এক সম্মেলনে বলছে কোরআন শরীফের ভিতরে নাকি বলে একটু সমস্যা আছে। আপনার কি ইউটিউবে দেখেছেন, শুনেছেন? আমার কথা কি মিছা? শেষ পর্যন্ত দেখলো ভাবভঙ্গি ভালো না, বলছে কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। কথা বলে ঠিক না? ওই হারামখোরের ওখানে জিন্দা কবর দিয়া ফরজ ছিল। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে, ওরা মানুষ নেওয়ার জমায়ের চেয়েও খারাপ। ওরা মানুষ বললে ভুল হবে। আল্লাহর এই কোরআনে জালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই, এই কিতাবের ভিতরে ঘোষণা দিয়েছেন কে? আর ওই হারামখোর বলছে যে সন্দেহ আছে। সন্দেহ তো থাকবে, কারণ তোমরা তো এই কোরআনের পক্ষের লোক না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আইনমন্ত্রী বলছে ওই যে দরবেশ বসে আছে। এখন পুলিশ বলছে কই দরবেশ? কারণ দরবেশের সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা চুল, ও তো কালার করে ফেলেছে, বুঝতে পারছেন? এখন পুলিশ বিজিবি বলছে ভাই দরবেশের তো সুন্দর দাড়ি ছিল। বলছে আরে ভাই ও চাইনিজ কোথায় দিয়ে দাড়ি চাইছিস? কথা বলেন আমার ভাইরা। রিমান্ডে বলছে দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ, তাই মাইরে ফেলে দিয়েছে। কথা বুঝতে পারছে? বাজার ওয়াজ ছিল কিন্তু ওয়াজ নেই, কারণ আমার সময় নেই, হুজুর চলে আসছে। কথা বুঝতে পারছেন? যাই হোক সম্মানিত ভাইয়েরা, আমার স্বাধীনের পরে এই প্রথম আশুলিয়ার মাটিতে ওয়াজ হবে মুফতি আমির হামজার। কথা বলে ঠিক না? কারণ এই আশুলিয়া, সাভার আশুলিয়ার জমিনে আমার অসংখ্য শত শত ভাইকে তারা পাখির মতন করে গুলি করে মেরেছে। কথা কি মিছা? জোরে বলেন কথা মিছা? সেই হারামখোরের দলেরা মেরেছে, একটাও যেন ছাড়া না পেয়ে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন, ওরা যেভাবে আমার ভাইকে হত্যা করেছে, যেভাবে আমার নাঈমকে হত্যা করেছে, ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে। কথা বলে ঠিক না? কারো ছাড় দেওয়া যাবে আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওগো নবী ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম বাড়বে। সাবাজ মাইনের কথা যে কথা বলতেছিলাম আমার আবু তাইর ভাই, যারা ঈমান আনবে এই পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহকে রব হিসাবে মানবে, রাসূলকে নবী নেতা হিসাবে যারা মানবে, তাদের উপরে দুনিয়ায় অত্যাচার, নির্যাতন আসবে। কারণ আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওগো নবী, যারা আমার দিন কায়েমের জন্য, ইকামতের দিন কায়েমের জন্য যারা বুকের ভিতরে গুলি নিয়েছে, রক্ত দিয়েছে, আমার জমিনকে যারা লাল করে দিল নবী, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এই দুনিয়ায় কেউ কারো আপন নাই, এই দুনিয়ায় কেউ কারো আপন হবে না। বাবা কবরে গেছে, মা কবরে গেছে, বাবার কবরে মা যাবে না। কথা বলেন, কথা বলতে হবে। বাবার কবরে মা যায় না, মার কবরে বাবা যাবে না, সন্তানের কবরে বাবা যায় না, বাবার কবরে সন্তান যায় না। দুনিয়ায় কেউ কারণ নাই আমার ভাইরা। আমাদের জননী সন্তানগুলোকে এতিম করে তিনি দিল্লির এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে। কথা বলে আমাদের কি জননী। আপনি নিজের মাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মা বানান, মা এরকমই হয়। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? নিজের মা বাদ দিয়ে জননী সেজেছে। হারামখোরেরা, নারীখোরেরা জননী সেজেছে। কথা বলে ঠিক না? এক একজন এমপি মন্ত্রীর খেতার ভিতর টান দিলে মদ আর নারী বেরিয়ে আসে। বুড়া বুড়া এমপি চিন্তা করে আজরাইল কয়েকদিন ভাই বানাবে, তারপরে ওদের খেতার মধ্যে নারী আর মদ, আর কারোর বউ ভাগিনী আসতেছে। তার মানে ওই দলের সব হারামখোর। কথা বলো, কিচ্ছু ছিল না।
রাতে অন্ধকারে তারা দোতলা তিনতলা বাড়ি কথা বলে ঠিক না। এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিএনপির কাছে টাকা নাই, জামাতের কাছে নাই, সব ওদের কাছে টাকা। কথা বলে বিএনপির ভাই আছে কি এখানে? আছে? আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি ওই হারামখোরদের কোনো জায়গা দেবেন না। কারণ সারা বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি টাকার বিনিময়ে নাকি আপনারা ঘরের ভিতর নাস্তা করাচ্ছেন। আমার ভাইয়েরা, আয়না ঘরে আপনাদের নেত্রী আজ কতবার জেলে গেল, জীবনটাই শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক না? আমার তারিক ভাই মারের চোটে হাড়-হাড্ডি ভেঙে সব বিদেশ পাচার করেছে। কথা ঠিক না? আপনাদের কি একটু মনে পড়ছে না? সালাউদ্দিন কাদেরের মতন লোককে তারা ফাঁসি দিয়েছে, ইলিয়াস ভাইয়ের মতন মানুষকে বঙ্গোপসাগরে ভাসিয়েছে, এদেশের হাজার হাজার ছাত্র দল, যুবদল, জাতীয়বাদী মানুষদেরকে গম করেছে। কথা বলে ঠিক না? তারপর ওই হারামখোরদের সাথে কিসের সম্পর্ক? আল্লাহ পাক কোরআন শরীফের কিসাস দিয়েছে, ওরা যেভাবে হত্যা করেছে এইভাবে তোমাদের হত্যা করো। নির্দেশ কার? জোরে বলেন কার? আমার ভাইরা, কোনো ছাড় হবে না। কিসের ছাড়? কোনো আপোষ হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল, আশুলিয়াবাসী কান দিয়ে শুনে মক্কা বিজয় হয়ে গেল। নবী উঁচু জায়গায় দাঁড়ালেন, সাহাবাদের সামনে বললেন, সাহাবারা তোমরা শোনো, আমি এই মক্কাবাসীকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। মক্কাবাসীর ছোট ছোট কাফেররা আনন্দ লাফালাফি শুরু করলো, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলে সেটা সত্য বলে। সাধারণ ক্ষমা পেয়ে গেলাম, তাহলে আর কি করে, আমরা তো কোনো সমস্যা নাই। কিন্তু রাসূল টান দিয়ে দিলেন, ও সাহাবারা, আমি সবাইকে মাফ করতে পারলাম না, কিছু মানুষকে আমি ক্ষমা করতে পারলাম না। কিতাবের ভিতরে আসছে 12 জন, কোন রাতে আসছে 9 জন, কোন রাতে 14 জন, কোন রাতে 16 জন, 12 জনের কথা বেশি আছে। আমার ভাইয়েরা, ওই জামানায় 12 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলাদেশে সবচেয়ে বেশি ইকামতের দিন ক্ষতি করেছে উলামা লীগ। কথা বলেন, এই হারামখোরেরা 5টা গোলাম ছিল। কথা ঠিক না? এরা কিসের জন্য আলেম হয়েছিল আমি বুঝতে পারছি। তার ভিতরে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল ফরিদউদ্দিন মাসুদ। এই হাইনার দলে বাটপার গুরু হনুমান সাভারে যাই, শাহবাগে যাই বলছে, সাইদি, গোলাম আজম, কাদের মোল্লা ফাঁসি, এটা আমার স্পৃহা। ওর মুখে বক্সে দাঁত সব খুলে গেল। কথা বলেন, মুফতি ফয়জুল্লাহ মারির চোটে সেনাবাহিনীর গাড়ি উঠে বলল। আরেকজন আছে নীলফামারী, কাফিরউদ্দিন সরকার। নাম কি? কিতাবুল কফিরউদ্দিন, কাফিরউদ্দিন সরকার। কথা বলেন, এই হারামখোর ওই সরকারের পা চেটেছে। কথা বলে ঠিক না? ইকামতের দিন তারা ধ্বংসের কয়েকজন। ওই জামানায় ইকামতের দিন যারা কামি করে দেয়, ওই জামানায় উলামা লীগ ছিল ইবনে কিতাব। কে ছিল? জয় বলেন কে? এই জামানায়রা, ওই জামানায় ইবনে কিতাব রাসূলকে খুব কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবারা দুনিয়া ছিল নবী, কাবার ভিতর ইবনে কিতাব চিৎকার দিয়ে কাঁদছে, কান্নার আওয়াজ ভেঙে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাব আমার যে এত কষ্ট দিয়েছে, আমি ইবনে কিতাবকে ক্ষমা করতে পারলাম না। সাহাবারা বললেন, তো কাবাস গিলাফ ধরে হাওয়া করে কাঁদতেছে, এত টানা টানছি, আসতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও আশুলিয়াবাসী কান দিয়ে শুনি। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাব যদি কাবার গিলাফ না, ও কাবা শরীফের ভিতরে যদি সেজদায় পড়ে থাকে, ও জায়গায় তাকে হত্যা করে ফেলো। ওই জামানায় যদি আমার নবী 12 জনকে মাফ না করতে পারে, এই বাংলাদেশে 24 জনের কোনো ক্ষমা হবে না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই বাংলাদেশের হাজার হাজার সন্তানের মায়ের বুক খালি করেছো। কথা ঠিক কিনা? হাজার হাজার নারী তুমি বিধবা করেছো, হেফাজতের হাজার হাজার কর্মীকে তোমরা হত্যা করেছো, বিদ্রোহী তোমরা বলেছো। বিডিআর বিদ্রোহ কোন বিদ্রোহ না। তার আগের দিন ওরা মিটিং করেছে, বিএনপি পন্থী, জামাতপন্থী, অন্যপন্থী সেনাবাহিনীদেরকে হত্যা করেছে তারা। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদীকে তারা সুপরিকল্পিতভাবে 15 আগস্ট তার বাবার শোক দিবস, ওই দিন সারা বাংলাদেশে হাইনার দলেরা থাকবে আর পুলিশ হাইনার দলেরা থাকবে। কথা বলে ঠিক না? তার মানে সাঈদীকে যদি 14 তারিখে মেরে ফেলতে পারে, ওই দিন তারা আন্দোলন করতে পারবে না বাংলাদেশে। কথা ঠিক না? তারা এমন সুপরিকল্পিত ভাবে তারা হত্যা করলো, এটা আমাদের কথা না, প্রশাসন ভাইদের মুখ থেকে আমরা শুনেছি। কথা কি বুঝতে পারছেন?
তারা বললেন আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। কি দিয়ে? জেনে বলেন। প্রধানমন্ত্রী বলেছিল, জালেম সরকার কি বলেছিল? নাটক করার জন্য কি বলছে? যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো বলেছিল। কথা বলে বলেছিল। এটা আকর্ষণ করার জন্য, আলেমুল আমাদেরকে আকর্ষণ করার জন্য মদিনার সনদ দিয়ে তারা দেশ চালায় নাই। তাদের পরিকল্পনা সব ঠিক, তারা মদির সনদ দিয়ে দেশ চালিয়েছে। কথা বলে আরাম করে দল দেশটা তারা বাবার সম্পদ মরে করে ভক্ষণ করেছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। এই ভাষাবারের ইতিহাস গোটা পৃথিবী দেখেছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআন পৃথিবীতে গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ পাক বলেন, নবী যারা আমার কোরআনকে মেনে নেবে, যারা আমার দ্বীন মেনে নিয়েছে, তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম আসবে গো নবী। তারা যদি মেনে নেয়, জীবন দিয়ে দেয়, তাদের জীবন আলোকিত করে দিব। যারা আমার পথে মাল দিবে, জান দিবে। আমি উহুদের ময়দানে ৭০ জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছি। এই ৭০ জন সাহাবা তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, ৭০ জন সাহাবা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, হযরত হামজা ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে দৌড়িয়েছে, শহীদ হয়ে গেল। রাসূল আমার দমদাম মুবারক শহীদ হয়েছে। রাসূল আমার ৩ বার বেহুশ হয়েছে উহুদের ময়দানে। আমি বারবার উহুদের ময়দানের দিকে তাকাই, আর আমি মুআল্লিমকে বললাম, ভাইজান আমার রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন জায়গায়? বলছে হুজুর এই জায়গায় মার্ক করে নাই। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেট ঢুকিয়েছে, সাহাবাদের জীবন দিতে হয়েছে। ৭০ জন সাহাবা তারা বাড়ি ঘর ছেড়ে দিল, ওই আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান দুনিয়ায় সব চলে গেছে রে বাজান। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। বাবার জন্য, মায়ের জন্য আমি দেখতে চাই পৃথিবীতে কেউ কারোর আপন হবে না। আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। যে স্ত্রীর জন্য এত আনন্দ উল্লাস, এত ইনকাম, এত কিছু করেন বাজান, আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করলেন, আপনার মৃত্যুর পরে আপনার কবরে যাবে না। সন্তান বলবে তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি বাগানে ঢুকাও। এটাই পৃথিবীর নিয়ম বাজান রে। দুনিয়ায় কেউ কারোর আপন হবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি তোদের নিয়ামত বাড়াই দেব। 1 তলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব। ওই হারামখোরেরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে। আপনার সম্পদ দুনিয়ায় রেখে গেল, এমন কোন সন্তান আমি 3 ময়দানে পাবো না। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাবো রে বাজান। মুসাফির মানুষ, এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি বাজান, দোয়া মিস্টেক হবে না। আমি মুসাফির গুনাহগার হতে পারে রে বাজান, মুসাফিরের দোয়া মিস্টেক হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল মানে মুসাফিরের দোয়া মিস্টেক হবে না। এই হাত দিয়ে কাবার গিলাফ বারবার ধরেছি, দোয়া করে দিয়ে যাবো বাজান। এই মসজিদের জন্য আমার ভাইয়েরা, এমন কোন আল্লাহর গোলাম কি এই ময়দানে পাবো না? হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে। হুজুর বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা মা ঘুমিয়ে আছে। ওই বাবার জন্য 10টা 1000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো গোলাম যদি থেকে থাকেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। কত টাকা, কত পয়সা অকারণে নষ্ট হয়ে যায়। আল্লাহর ঘরে দান করলে দুনিয়াতে আখিরাতে পাওয়া যায়। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন।